मुज्तबा मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व अला आलिहि व अस्हाबिहि व अत्बाइहि सलातन व सलामन कसीरन कसीरा अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम मन आमिला सालिहम मिनकुम मिन ज़करिन औ उन्सा व हुवा मुमिन फलनुह्यियन्नहु हयातन तय्यिबा व क़ाल जल्ल जलालुहु इन्नल्लज़ीना आमनू व अमिलुस सालिहात कानत लहुम जन्नातुल फिरदौसी नुज़ुला व क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम उत्लुबिल जन्नत जहदकुम व क़ाल सल्लल्लाहु अलैहि वसल्लम ला यनामु तालिबुहा औ कमा क़ाल अलैहि सलातु वस्सलाम। পিরিজপুর বাইতুল জান্নাহ জামে মসজিদের উদ্যোগে আয়োজিত উক্ত ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত, যা শুনলাম আর যা শুনব আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। একটা অনুরোধ থাকবে, কথাগুলো যত বেশি মনোযোগ দিয়ে শুনব আর পরিবেশটা যত বেশি আওয়াজহীন হবে অর্থাৎ নির্জুম, তত বেশি কথাগুলা বুঝে আসবে, দিলে গাঁদবে, আমল করার তৌফিক হবে। আর যদি হইহুল্লা হলো, মনোযোগ দিলাম না, তাইলে কিন্তু কথাগুলা বুঝেও আসবে না, দিলেও গাঁদবে না, আমল তো প্রশ্নই উঠে না। আর সত্য এটাই, ফুল যতক্ষণ পর্যন্ত না ফোটে ততক্ষণ পর্যন্ত কেউ চোখ বুলায়া দেখেও না, হাত দিয়া ছোঁয়ও না, টাকা দিয়া নেয়ও না। আমার কথা বোঝেন তো? ফুল যতক্ষণ না ফোটে, এমনকি 14 তারিখে যদি ফুলের শটও হয়ে যায়, তারপরও ফুটা ব্যতীত ফুল দোকানদার যদি বিনা পয়সায় দেয় তারপরও নিবে না। 14 তারিখ চিনেন? আপনারা চিনেন না, বাকিরা চিনা ফেলছে যারা চিনা। ওরা ফুটা ছাড়া ফুল 14 তারিখে বিনা পয়সায় দিলেও নিবে না। কেন নিবে না জানেন? ফুটা ছাড়া যদি ফুল নিয়ে গেল, চাই সেটা গোলাপি হোক, জুতা যে দিব এতে কোনো সন্দেহ নেই, সিধা জুতা, জুতা এটা লেখা দিবে না কোনোদিন I.U, বরং জুতা দেখাবে, জুতা। তো ফুল যতক্ষণ পর্যন্ত না ফোটে আকর্ষণের পাত্র হয় না। যখনই ফোটে তখনই কিন্তু আকর্ষণের পাত্র হয়, ঠিক না? হ্যাঁ, আমাদের জীবনটাও আকর্ষণের পাত্র কখন হবে? আওয়াজ না, আওয়াজ না, কথা লম্বা হবে না, আমি জানি ওয়েদার, কথা কিন্তু লম্বা হবে না। ওই হুল্লা করলে কথা অল্পতে শেষ হয়ে যাবে, কোনো কাজ হবে না। যত মনোযোগ দিব কাজে দিবে, যত চুপচাপ পরিবেশ হবে তো কাজে আসবে। কারণ এটা আল্লাহর হুকুম, ফাস্তামিউ, আমি আমার থেকে বানায় বলি নাই। আল্লাহ বলছে কোরআনী কথা যখন শোনো
পরিপূর্ণ মনোযোগ দিয়া শোনো। আনসিতু, বিলকুল চুপচাপ। লাআল্লাকুম তুরহামুন, তাইলেই তিনটা লাভ হবে, তিনটা রহমতের অংশ। বুঝে আসবে, দিলে গাঁথবে, আমল করার জন্য তৌফিক মিলবে। ওই দিকেই আমি নিয়ে যাইতেছি, বুঝাইতে বুঝাইতে নিয়ে যাইতেছি। আমার কথায় সুট্টুর হবে না, চিল্লা চিল্লিও হবে না। যত বেশি মনোযোগ দিবেন কাজে লাগবে। ভালো মতে যুবক শোনো, কাজে লাগবে। তো যেটা বুঝাইতেছিলাম, ফুল যতক্ষণ পর্যন্ত না ফোটে ততক্ষণ পর্যন্ত আকর্ষণের পাত্র হয় না। আমরা যার কাছে আসছি আবার যার কাছে চলে যাব। দুনিয়া কয়দিন? 60-70 বৎসর, এর বেশি কেউ থাকে নাই, কেউ থাকবে না। যদি থাকতেন তাহলে একজন থাকতেন দুনিয়াতে চিরদিন। ওনার নাম হলো মুহাম্মাদুর, পুরাটা বলেন আমার সাথে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে বলছেন সে 120 নেকি পাইছেন। দুরূদ পড়ছেন, 10টা রহমত আপনার উপরে বর্ষিত হয়েছে। এই উম্মত 1 নেকি দিয়া জান্নাতে যাবে, 1 নেকি দিয়া। আপনি কয়টা পাইলেন? এখন কয়টা পাইলেন নেকি? 120টা। এই উম্মত 1 নেকি দিয়া জান্নাতে যাবে। আপনি তো জানেন না আপনার দাম কত। যুবকরা জানে না যুবকদের দাম কত, নারী জানে না নারীর দাম কত। দুনিয়াতে না, দুনিয়াতে তো যুবকের কোনো দামই নেই। অতক্ষণ পর্যন্ত পিছে পিছে ঘুরায় যতক্ষণ প্রয়োজন থাকে। প্রয়োজন শেষ, তরকারি বাড়া শেষ, চামচ পিকা মারে। চামচ বোঝো? চামচ, তুমি চামচ অতক্ষণ তরকারি বাড়তে পারবা যতক্ষণ। তরকারি বাড়া শেষ, তোমাকে ফিকা মারবে। রাগ হয়েও না, পায়ে হাত রাখেন। এটাই দুনিয়ার নীতি। যতক্ষণ যৌবন আছে ততক্ষণ তোমার দিকে একজনে তাকাবে। যৌবন শেষ আর কেউ তাকাবে না। রূপসীর রূপ যতক্ষণ আছে কেউ তাকাবে, রূপ শেষ আর কেউ তাকাবে না। এই জন্য দুনিয়াতে বিশ্ব সুন্দরী একবার হওয়া যায়, দ্বিতীয়বার হওয়া যায় না। তোমরা তো স্কুল কলেজে পড়ো, জানো না বিশ্ব সুন্দরী কয়বার হওয়া যায়? কেন দ্বিতীয়বার হওয়া যায় না? কেননা 1 বৎসরে ওর চামড়ার ফিটনেস একটু কমে গেছে, চুল পরিমাণ হলেও কমে গেছে। দ্বিতীয় বছর হইতে পারবে না। এটা তো দুনিয়ার বেলু। বিদায় রূপসীর রূপ যতক্ষণ আছে ততক্ষণ বেলু আছে, রূপ নাই কোনো বেলু নাই। হ্যাঁ, বুড়ারা শুনলে আবার রাগ হয়ে যাব। যার লোকে সারা জীবন কাটায়া দিছে, এখন পাশে গেলে সেও কয় বুড়া সর। কি আরে তোমরা চিৎকার দাও কেন? বুড়া করে জিজ্ঞেস করো। এখন উনিও পছন্দ করে না, ঠিক না? অথচ জীবনটা কার সাথে গেছে? উনার সাথেই গেছে। এটা হলো দুনিয়া। আমি দুনিয়া বুঝাইতে আসি নাই, আমি কষ্ট করে আসছি তোমাদেরকে একটা জিনিস বুঝানোর জন্য। ভালো মতে বোঝো, কাজে দিবে, নাহলে জীবনটা ছোট, যেই কোনো মুহূর্তে চলে যেতে পারি। এই জন্যই তো আল্লাহ ডেলি ধ্বনি দেয় আমাদের কানে। এটা সবাই তো ডেলি ধ্বনি দেয় আমাদের কানে। নারী পুরুষের কানে আল্লাহ ডেলি ধ্বনি দেয়, ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা। ও দুনিয়ার মানুষ, উন্নতি যেন তোমাকে বিমুখ না করে, মাতাল না করে, পাগল না বানায়। আজকে উন্নত হয়ে আমরা পাগল হয়ে গেছি, আল্লাহকে ভুলে গেছি। অথচ 24 ঘন্টা ভোগ করে কাটটা, হ্যাঁ কাটটা ভোগ করি। এই মজমা একজনও নাই যে ডেলি 100 বার আল্লাহ বলে। চ্যালেঞ্জ দিলাম, বলো খাতুটে আমি 100 বার ডেলি আল্লাহ বলি। ওই একজন পাওয়া গেছে।
অভ্যস্ত, আমি অভ্যস্ত। ডেলি 100 বার আল্লাহ না বললে আমার ভাত হজম হয় না। এরকম অভ্যস্ত কে? বলুক স্টেজে যারা আছে, বলুক যুবক। যুবক তো ডেলি একবার আল্লাহ বলে না, অথচ ওকে যৌবন কে দিছে? কে দিছে? তোমার বাহার কোথায় বলো? তোমার যে বাহার, বাহার বুঝো কোথায়, কোন জায়গায়? যৌবন। যৌবনই তোমার বাহার। নাইলে তো তুমি ঘুরতে থাকতে, যৌবন টোকাইতে থাকতে কোথায় জানো? হয়তো মডার্ন হারবালে যে টোকাইতা, নাইলে তুমি কলিকতা হারবালে টোকাইতা, না হয় তুমি চাইনিজ হারবালে যে ডুব দিতা, নাইলে পয়সা পাতি যদি থাকতো তাহলে আমেরিকান হারবালে যে দাঁড়ায় থাকতো, আমাকে যৌবন দাও। কোনো হারবালে যৌবন নাই। আমার চেয়ে বেশি দেখো না তোমরা দুনিয়া। আমি 103টা দেশ দেখছি, অহংকার করে বলতেছি না। জুলাইয়ের 18 তারিখ থেকে নিয়ে এই গত মাসের 22 তারিখ পর্যন্ত, এই গত 22 তারিখ পর্যন্ত আমি 4টা দেশ দেখে আসছি, 4টা। বিদা আমি দুনিয়া ঘুরে বলতেছি, তোমার বাহার কোথায় যুবক? যৌবনের ভিতরে। পুরুষের বাহার কোথায়? পুরুষত্বের ভিতরে। নারীর বাহার কোথায়? নারীত্বের ভিতরে। রূপসীর বাহার কোথায়? রূপের ভিতরে। তো যেটা বুঝাইতেছিলাম, 24 ঘন্টা বক্করি কাটটা কার? আরে ভালো মতে বলেন না। আল্লাহ বললে 40 নেকি মিলে, 40 নেকি। কত? যতবার আল্লাহ বলবে ততবার ভিতরে আলোর একটা দাগ লাগবে, আলো। কেননা সমস্ত আলো আল্লাহর থেকে আসছে, আল্লাহ শব্দের থেকে। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। এই জন্য আল্লাহ 24 ঘন্টা ধ্বনি দেয় আমাদের কানে, লা তাফরাহ বিদুনিয়াইকা, দুনিয়ার উন্নতি যেন তোমাদেরকে মাতাল না করে। একটা বড় বাজার আছে না, গরিপুর যেতে জানি কি বাতাকান্দি, আমার এখনো মনে আছে, আমি হাঁটু পানি দিয়া বাতাকান্দির এই রুট দিয়া গেছি, হাঁটু পানি ছিল। কি কি কয় মুরব্বী? কি কয়? কি কয়? ছিল না? এখন আমার মনে আছে। আজকে কি দিয়ে আসে? কি 24 ঘন্টা গাড়ি চলে, ঠিক না? তোমরা তো ওই রাস্তাই দেখো না। উন্নতিতে এই জন্য আল্লাহ বলছে মাতাল হলো না। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি চিরঞ্জীব না। আবার বলছে যুবক, শাবাব লা ইয়াগতাররুকা শাবাবুকা, যুবক যৌবনের জোয়ার যেন তোমাকে পাশায় না নিয়ে দেয়, তোমাকে বিমুখ না করে, উদাসীন না বানায়, মাতাল না করে, পাগল না করে দেয়। আজকাল আমাদের যুবকরা সব মাতালের মতো চলতেছে। একা একই হাঁটলে একরকম, বাইক নিলে আরেক রকম, পিছে কেউ বসা থাকলে তো কোনো কথাই নেই, ঠিক না? পুরো মাতাল। পায়ে হাত দিয়ে বলতেছি তোমাদের, আল্লাহ ডেলি ধ্বনি দেয়, লা ইয়াত্তাররুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে মাতাল না করে। কামিন শাব সাবাকা ইলাল মাউত, কত যুবককে আমরা যৌবন সহ কবরের কোলে শোয়ায় দিছি, তুকু ইচ্ছা করলে পারে। আজকে সূর্য এই পিরিজপুরে বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। ওই পিরিজপুরের মানুষ, খুলনার মানুষ হইতে পারে তোমরা কেউ কাল সকালে আমাকে উঠতে দেখবে না। আর এরকম জায়গা আমি বহুত এই 2 চোখে দেখে আসছি, বহুত জায়গা আমি এই পর্যন্ত 2 চোখে দেখছি। রাতের ভিতরে আল্লাহ মাটির সাথে মিশায়া দিয়েছে। এই তো গত ডিসেম্বরে তুর্কিতে এক শহর মাটির সাথে রাত্রে আল্লাহ মিশায়া দিছে।
সকালে গনতে যায় দেখছে 1.5 লক্ষ লোক মারা গেছে। সূর্য আজকে ডুবতে ডুবতে বলছে লানাউত ফি হায়াতিকা আবাদা, হতে পারে তুমি আর কোনোদিন আমাকে উঠতে দেখবে না। এই জন্য বড় মনোযোগ দিয়া, ফুল ফুটা ব্যতীত আকর্ষণের পাত্র হয় না। আসেন আজকে একটু ভাবি, যে আল্লাহ অস্তিত্ব দিল, আবার যে আল্লাহর কাছে চলে যাব, অচিরেই চলে যাব, অস্তিত্ব কে দিছে? হ্যাঁ, পায়া যদিও আল্লাহকে ভুলে গেছি। এই জন্যই তো আল্লাহ বলে মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব, হয় যে আমার থেকে বিমুখ হয়ে যায় সবকিছু পাওয়ার পরে। দেখাইলাম তো আমি যুবক যৌবন পাওয়ার পরে ডেলি একবার আল্লাহ বলে, বলুক যুবকরা যে ডেলি আমি মনের থেকে সকালবেলা চিৎকার দিয়া বলি আল্লাহ। যদি আল্লাহ জিজ্ঞাসা করে এত জোরে ডাকলি কেন, তো জবাব তো দিতে পারতো, আপনি অস্তিত্ব দিছেন আমাকে, যৌবন দিছেন আমাকে, আপনাকে ডাকবো না তো ডাকবো কাকে? একবার তো ডাকে না, মা বোনরাও তো ডাকে না, পুরুষরাও তো ডাকে না। আবার পিছনে যাইতে হয় সারাদিন ভোগ করে কাটটা। এই জন্যই আল্লাহ বলে মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব, যে আমার থেকে বিমুখ আমি কাছের থেকে আইসা ডাকি। হাল ওয়াজাদতা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বড় দাতার সন্ধান কি তোর কাছে আছে? সারা রাত্র পিছ পিছ ঘুরতে থাকে, সারা দিন জুতা ক্ষয় করতে থাকে। কি যুবক, ক্ষয় করো না? আমি বাইঙ্গা বলতেছিলাম, ইশারায় বলতেছি। সামান্য দুনিয়ার একটা পদের জন্য, একটা ওয়ার্ডের পদের জন্য, একটা ইউনিয়নের পদের জন্য, একটা গ্রামের পদের জন্য সারা রাত্র পিছ পিছ ঘুরে না? সারা দিন জুতা ক্ষয় করে না? আল্লাহ তো জিজ্ঞাসা করতেছে আমার চেয়ে বেশি তোকে দিছে কে? বল, কে দিছে আমার চেয়ে বেশি? বলো যুবক, আল্লাহর চেয়ে বেশি তোমাকে কে দিছে? বলুক মা বোনরা, আল্লাহর চেয়ে বেশি কে দিছে? বলুক পুরুষরা, আল্লাহর চেয়ে বেশি কে দিছে? এই জন্যই তো আল্লাহ জিজ্ঞাসা, তোর আমার চেয়ে বেশি কে দিছে তোকে? বল। আমা কুনতা মা মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে সুন্দরভাবে নিখুঁতভাবে এত সুন্দরভাবে চামড়ার গোশতের আবরণ কে চড়াইলো? আমা কুনতা সগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারাক, তোকে বড় কে করলো? আমা কুনতা দাঈফা, তুই কি মার পেটের থেকে দুর্বল আসিস নাই? ফামান কাওয়াকা, তোকে সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুই মার পেটের থেকে কি অজ্ঞ আসিস নাই? ফামান আল্লামাক, তোকে শিক্ষা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুই কি মার পেটের থেকে নিশ্চয় আসিস নাই? ফামান আগনাকা, আজকে স্বয়ং সম্পূর্ণ তোকে কে করলো? তোকে দেখলে হাজারো চোখ লেগে থাকে। কি বলাইলো তোমাকে এই যুবক? আল্লাহ বলে তুমি তো অসহায় আসছিলে, ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত তো তোমার ছিল না, তুমি কোত্থেকে কাটতে? ওয়ালা লাকা লিসানুন তান্তিক, জিহ্বা তো ছিল, বাকশক্তি তো ছিল না। ওয়ালা লাকা উদুনুন তাসমা, কান তো ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু তো ছিল, দৃষ্টি শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ তো ছিল, ভালো মন্দ তো তুমি বুঝতে না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল তো ছিল কিন্তু চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, হাত তো ছিল, ধরার ক্ষমতা তো তোমার কাছে ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও তো ছিল, চলার ক্ষমতা তো তোমার কাছে ছিল না। ফাকাত তাতাহাররাক, চারটা হাত পাও একটু নাড়াচাড়া করতে পারতে। কি বলেন, বাচ্চা আপনাদের বাড়িতে হয় না? চারটা হাত পাওই তো নাড়াচাড়া করে, ঠিক না? আর পারে কিছু? আল্লাহ বলে আর কি করে পারতে তুমি? তোমাকে তো আমি সাজাইছি। ও আল্লাহ কি দিয়া সাজাইলেন?
তো আল্লাহ নিজেই বলতেছে জাআলতু লাকা হানানা, সর্বপ্রথম তোর জন্য আমি মা বাবার দিলে ভালোবাসার জাল বুনছি। রব্বে কাবার কসম, আল্লাহ যদি মা বোনদের দিলের ভিতরে ভালোবাসার ঢেউ না খেলাইতেন, আটলান্টিক প্রবাহিত না করতেন, প্রশান্ত প্রবাহিত না করতেন, কোন মা বাচ্চা পেটে নিতে পারত না। কোরআন বলে ওয়াহনুন আলা ওয়াহনিন। আমি কি আপনাদের বিজ্ঞান মানবো না কোরআন মানবো? কোরআন তো বলে কষ্টের স্তূপ দিতে 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 হিমালয়কে পর্যন্ত ছোট বানায় দেয়। ওয়াহনুন আলা ওয়াহনিন। ইমাম গাজালি লেখছেন, হায় আজকে তো সন্তানের কাছে মা বাবার কদর নাই। বিশেষ করে আমার যুবক সমাজের কাছে মা বাবার কদর নাই। ওরা তো মা বাবার গলায় পাড়া দিতে দেরি করে না। কি এক মুসিবত আসলো, কি এক আযাব আসলো। অ্যান্ড্রয়েড সেটের জন্য প্রতি বৎসর নতুন ভার্সন নেওয়ার জন্য মা বাবার গলায় পাড়া দিতে দেরি করে না। প্রবাসের বাবাকে গালি দিতে পর্যন্ত দেরি করে না। দিবা না কেন? তুমি সৌদি আরব বসে কি করো? তুমি প্রবাসে বসে কি করো? ও যুবক, তুই জানিস না তোর বাবা কি করে। আমি তো কয়েকদিন আগে আসলাম কোরিয়ার থেকে। এর আগে তো ছিলাম ইংল্যান্ডে, এর আগে ছিলাম কানাডায়, তারপরে ছিলাম মিশরে, সৌদি। আমি প্রবাসীদেরকে অনেক কাছের থেকে দেখি। ওদের চোখের পানি আমার এখানে আছে। যাদের মা বাবা প্রবাসে আছে, যদি এইখানে আমার পিছে থাকতো প্রজেক্টর, আর যদি এইখানে লাগানো যেত কম্পিউটার মতো পেন ড্রাইভ, তাইলে আমি তোকে কাঁদায়া দিতাম যুবক, শুধু তোর বাপের কান্না দেখায়। প্রবাসীদের কান্না দেখায় পুরো মজমা কাঁদায়া দিতাম, বয়ান করতে হতো না। এইখানে আছে আমার সেভ করা। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ বলে তোকে আমি সাজাইছি কেমনে, দেখ। জাআলতু লাকা হানানা, তোর জন্য মা বাবার দিলের ভিতরে আমি ভালোবাসার জাল বলছি। তোর অস্তিত্ব মিলতে দেরি, অস্তিত্বের খবর আসতে দেরি, মা বাবা খুশিতে আত্মহারা হইতে দেরি হয় না। কষ্টের পাহাড় হলেও কি হবে, মুচকি মুচকি হাসে। মাকে যদি জিজ্ঞাসা করা হয় এত কষ্ট তারপর হাসি কেন, কলিজার টুকরার চেহারা দেখতে দাও না। দেখতে দেরি, কষ্ট বলতে দেরি হবে না। আর যেদিন মা বইলা ডাকবে ওদিন তো কোনো অন্তই থাকবে না। কি ভালোবাসা পয়দা করছে আল্লাহ বলে, আমি করছি। তোর মার বুকের ভিতরে আমি দুটা পাতলা রগ জারি করার মাধ্যমে দুধের ঝর্ণা প্রবাহিত করছি। ঝর্ণা লাবানান খালিসা, যার পিওর দুধ, যার বিকল্প কিয়ামতের সকাল পর্যন্ত আসবে না। আমি চিনি প্যাকেট জাত বড় দামি দামি দুধ চিনি, আমি বিদেশে পাওয়া যায়, কিন্তু ওর প্যাকেটেও লেখা আছে মায়ের দুধের কোনো বিকল্প নাই। দুনিয়ায় বড় দামি দামি সিগারেট আছে, ওর গায়েও লেখা আছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। মায়ের দুধের কোনো বিকল্প নাই। কিন্তু কি দিয়া দুধ তৈরি করছেন ওইটাও আল্লাহ বলছেন। যুবক, আজকে মাল লোকে বড় বড় চোখ, বাবার লোকে কর্কশ ভাষা। রাগ হও না, তোমাদের পায়ে হাত রাখে। লানত ওই জিন্দেগির উপরে যে মার সাথে বড় বড় চোখ দেখায়, বাবার সাথে কর্কশ ভাষায় কথা বলে। 24 ঘন্টা তোমার উপরে লানত করতে থাকবে, লানত। বিদায় যদি কারো এরকম অভ্যাস থাকে, এই মুহূর্তে তওবা করো, মনে মনে তওবা করো যে আর কোনোদিন মার সাথে বড় চোখ দেখাবো না, আর কোনোদিন বাবার সাথে কর্কশ ভাষায় কথা বলবো না। জানি না, আমার কাছে তো শুন নাই, আমি কাঁদাইতে পারবো না, কিন্তু তোমাদেরকে বলতে পারবো, তুমি চোখ বড় করতে দেরি, আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতে দেরি করে না। উলামা বলবে এটা কই পাইলেন? কুরআন বলে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ বলে আমার একমাত্র ওসিয়ত। আল্লাহ ওসিয়ত করতেছে। ওসিয়ত বুঝেন?
মানুষ মরার আগে ওসিয়ত করে না? আল্লাহর একমাত্র ওসিয়ত, মা বাবার সাথে সদয় ব্যবহার করো। তুমি চোখ বড় করতে দেরি, আল্লাহর আরশ কাঁপতে দেরি করে না, ফেরেশতা চিৎকার দিতে দেরি করে না যে এই বুঝি ওর উপরে আল্লাহর গজব পড়ল। শুধু ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় তোমাকে কিচ্ছু বলে না, শুধু সীমা রেখা দিছে দীক্ষা তোমাকে কিচ্ছু বলে না। আল্লাহ মরার সীমা রেখা দিছে, যদি না দিত রব্বে কাবার কসম। আরেক হাদিস আমার মনে উঠলো তাই বলতেছি, ওই মুহূর্তে আল্লাহ হুকুম দিত জমিনকে, লাউ আমারতুল আরদা লাফতালাআত কাফি বাতনিহা, জমিনকে হুকুম দিত আর তোমাকে পেটে নিয়ে নিত, পেটে। তুমি চিনো না মা কাকে বলে? তুমি জানো না বাবা কাকে বলে? তুমি জানো না বাবা কাকে বলে? তুমি তো রসুলের জীবনেই পড়ো না, তুমি তো সারাদিন ফেসবুক দেখো। রাগ হো না যুবক, তোমাদের পায়ে হাত রাখি, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী। আমি চাই তোমরা জান্নাতি যুবক হও, আমি চাই তোমাদের ফুর্তি সব জান্নাতে হোক, এইখানে না হোক। 60-70 বছর কি ফুর্তি করবে? ফুর্তি তো চিরদিন হবে জান্নাতে। কোথায়? 14 তারিখ বছরে কয়বার আসে? হ্যাঁ, জান্নাতে ডেলি আসবে 100 বার। কয়বার? 100 বার। হ্যাঁ বলো, 14 তারিখ একবার বছরে আসে, ঠিক আছে আমি মানলাম, কিন্তু এইখানে 90% আছে যারা জুতা দেখছে, I.U লেখা পায় না। শেখ খাওয়ার পার্সেন্টেজই বেশি, ঠিক না? বিলকুল গ্রাম্য ভাষায় বললাম। হ্যাঁ, কতজনই তো ইচ্ছা করছে যে মিছিল নামাবো, ঠিক না? হ্যাঁ, খালি সমাজের বয়া নামায় না, নিজে নামাই ফেলতো। শেখ খেয়েছে আমার ভাই, আগেরটা বললামই না, ঠিক না? জান্নাতে তো এরকম না, ডেলি 100 বার হবে 14 তারিখ। কেন 100 পুরুষের যৌবন দিবে? কয় পুরুষের? এখন কয় পুরুষের যৌবন? কয়? একজনের তো নাই। একজন হইলেও তো বুঝতাম, একজনও তো নাই। কোত্থেকে থাকবো? বাবা খাইলে কোত্থেকে থাকবো? বাবার মুড়ি ধইলে কোত্থেকে থাকবো? ডাইলের মুড়ি ধইলে কোত্থেকে থাকবো? ডাইল চিনো? এরা না চিনতে পারে, তোমরা চিনো। যুবকরা চিনে ডাইল কি জিনিস, বাবা কি জিনিস চিনে। আমি অন্য বাবার কথা বলতেছি না, আসল বাবার কথা। আসল বাবা চিনো তো? ইয়া বাহা, ইয়া বাহা। বাবা খাইতে হয় না, বাবা ছুইলেও যৌবন চলে যায়, ছুইলে। চ্যালেঞ্জ আমার সাথে, যারা যা বাবা বহন করে ওদের যৌবন নাই, যারা বিক্রি করে ওদেরও নাই। চ্যালেঞ্জ, যে আনে তারও নাই, আর যে সেবন করে তারও নাই। যে শুধু ছোঁয় তারও থাকবে না। কেননা এটার উপরে আল্লাহ লানত। কি? মাদকের উপরে কার লানত? যেটার সাথে আল্লাহ লানত সংযুক্ত হয় ওটা ধরলেও যৌবন থাকে না। এখন একজনেরও নাই। কয়জনের? হ্যাঁ, আর জান্নাতে কয়জনের? 100 জনের। ওলামা মনে আমার এক কথা একমত হয় না, ছুঁইলে যৌবন চলে যাবে। তাহলে আমি প্রমাণ দিই। হজে যখন হাজি যায়, আরাফার থেকে যখন মুজদালেফায় আসে, তখন পায়ে হাইটা আসলে এখানে লেখা আছে এই জায়গার থেকে এই জায়গা দ্রুত পার হও। কারণ আল্লাহ রসুল বলছে দ্রুত পার হও, বতনে ওয়াদি বলে ওটাকে। কেন বহুত আগে এখানে আযাব নাজিল হয়েছিল। আল্লাহ রসুল সাহাবাদেরকে বলছে দ্রুত পার হবে, ধীরে পার হলে হতে পারে আযাব তোমার গায়েও লাগতে পারে, তুমিও হতে পারো। তো যেটার মধ্যে আল্লাহ লানত, ওটা ছুঁলেও তো লানত লাগবে। হ্যাঁ, তাহলে আমার যুবক সমাজ এরকম হতো কেন? আজকে তো একজনেরও নাই। জান্নাতে কয়জনের মিলবে? কত? ডেলি 100 বার কাজে লাগাবে। কয়বার? 100 বার। মানে ফিডার খায়, কিচ্ছু বোঝে না। এই জন্য ডেলি 100 বার 14 তারিখ হবে।
একটু পর পর ভিডিও কল আসবে আর ডাকবে তাল ইলাইয়া, আয় আমার কাছে, দেখা যা আল্লাহ কি বানায় রাখছে। কি দিয়া বানাইছে জানো? হাঁটু পর্যন্ত বানাইছে মুস্ক দিয়া, কোমর পর্যন্ত বানাইছে আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত বানাইছে জাফরান দিয়া, চেহারাটা বানাইছে হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। দাঁতের আলো শুনবো? আল্লাহ রসুল বলছে লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, একটা দাঁত বাহির করে যদি আজকে হাসি দেয়, সারাটা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। যেই দিন 32 দাঁত বাহির করে হাসবে আর তোমারে ডাকবে, কেমন আলো হবে? একটু চোখ বন্ধ করে ভাবো, এক দাঁতে যদি এত আলো হয়, তাহলে 32 দাঁতে কত আলো হবে? ওটা বাহির করে হাসবে আর তোমাকে ডাকবে আল ইলাইয়া। তুমি বলবা বাইক সাইক কিছু তো নাই, দূরে এত যাবো কি কইরা? তো আল্লাহ সুপার বাইক জান্নাতে রেখা দিছে। দুনিয়ার মতো খাটারা, খাটারা বোঝো তো নাম্বার ছাড়া। জান্নাতেরটা হলো ঘোড়া, মিন ইয়াকুতাতিন হামরা, লাল টকটক ইয়াকুত পাথর দিয়ে আল্লাহ বানাইছেন। ওয়ালাহু আজনিহাতান, দুটা ডানা থাকবে। ইয়ারকাবুর রাকিব, চড়বে, আর ওটা মুখ দিয়া চালাইতে হবে না, ওটা মন দিয়া চলবে। ওটা জানবে তোমাকে কোথায় উঠতে হবে, চোখের পলকে ওইখানে নামায়া দিবে আর নিয়ে গলায় লাগায়া দিবে। গলায় গলা লাগবে আর বলবো আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাযা আখারতা, কেন দেরি করলি? কবির থেকে তোর অপেক্ষায় বসে আছে। এইবার শুনবো ঠোঁটে কি আছে? আল্লাহ রসুল বলছে লাউ বাদাগা সাবআতি আবহুর লাসারা আদবা, সমুদ্রে থুতু দিলে সমুদ্রের পানিগুলা মধুর মতো মিষ্টি হবে, লবণাক্ত পানিগুলা লবণাক্ত দূর হবে, মধুর মতো মিষ্টি হবে। 4টা সুঘ্রাণে সমগ্র দুনিয়াটা মোহিত হবে। এখন বলো, থুতুতে যদি এত মজা, এত জাদু, ওই ঠোঁট ঠোঁটে লাগলে কেমন হবে? কি মনে হয় ঠোঁট ঠোঁটে লাগাইবা না, বুজুর্গ হয়ে যাইবা, ঠিক না? আমি তোমাকে চিনি, রাগ হয়েও না। সারা রাত্র নেটে দেখতে 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 এক সময় মাথা উলায়া যায়, তখন নেটের ভিতরে তো ধরাও যায় না, ছোঁয়াও যায় না, কথাও বলা যায় না। তখন কি করব? মাথা তো গেছে আউলায়া, এখন মোবাইলে টাচ করে চুমা দেয়। দাও না, হ্যাঁ দাও না, ভুল বললাম? মাঝে মাঝে তো রাস্তা দিয়ে যেতে দেখি 2জন 3জন বয়া, প্রথম একজনে দিছে, আরেকজনে জোরসে আয়া হেও মেরা দিছে, তৃতীয় বন্ধু জোরসে আয়া হেও মেরা দিছে। অথচ নেটের ভিতরে ওটা কোন দেশে আল্লাহ জানে। এত দূরেরটা দেখা যদি এত জোশ আসে, তাহলে যখন সামনে দেখবা ঠোঁটে এরকম থুতুতে এত মজা, তো ঠোঁটে ঠোঁট না লাগায়া বুঝি বুজুর্গ হইবা, ঠিক না? হ্যাঁ, আমি জানি 2-10 বছরের ভিতরে ওই ঠোঁট পাইলে ছাড়বা না, হুজুরই ছাড়বো না, তুমি কোত্থেকে ছাড়বা? 30 বছর ধরে বয়ে থাকবে। আল্লাহ বানাইছে এরকম। আল্লাহ রসুল দেখা ঈশা বলছে, মা বোনরা পাবো সব তো ঘুরে লইয়া যাইতেছে, আমাদের কি রইল? দুনিয়ার মা বোনরও 120 ফিট লম্বা হবে, চুলটি 120 ফিট হবে, 3 কিলোমিটার ঘেরের কমসে কম দামি লেহেঙ্গা 3 কিলোমিটার ঘের হবে, কুচি হবে 3 কিলোমিটার ঘের। কুচি বোঝেন? কুচি এটা খুললে 3 কিলোমিটার ছড়ায়া যাবে। হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপ হবে। যেটার 1 গুণেরটা শুনাইতেছি আমি, 1 লক্ষটা শুনানোর ক্ষমতা আমার নাই। ওটা তো আল্লাহর রাসূলই বলছে, 1 লক্ষ গুণ বেশি কি হবে? রূপ হবে, রূপ সর্বদিক দিয়া জান্নাতের রানী হবে।
ফার্স্ট লেডি হবে জান্নাতের রানী। সাহাবাদের মা বোন আমি নিয়ে যেতেছি, সাহাবাদের মা বোন শুধু পাগল হয় নাই, ওনারও দুনিয়া বানাইলে বানাইতে পারতেন। তো যেটা বুঝাইতেছিলাম ওই হুর মিলবে, ডেলি 100 বার ভিডিও কল আসবে, তুমি দৌড়াইতে থাকবে, প্রত্যেক কল আসবে ভিডিও, হাসবে আর বলবে তাল ইলাইয়া আমার কাছে আয়। কেননা 100 পুরুষের কি যৌবন শক্তি, ওরা একটা লেই তো পেরেশান, 100 দিলে কি অবস্থা হইব, ঠিক না? এক যৌবন লেই তো বাতা নষ্ট, ঠিক না? কি ওইখানে ব্যবস্থা রাখা আছে, চিন্তা করো না। আমি যা বলতেছি আজকে কান দিয়া শোনো আর নিজেকে প্রস্তুত করো। জান্নাত তোমার জন্য, জান্নাত আমার জন্য। যদি তোমার জন্য জান্নাত না হইতো তাহলে 120 কাতার হবে। কত? জান্নাতীদের কাতার হবে কয়টা? 80 কাতার হবে উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 80 কাতার কারা? আরে আমরা। 80 কাতার কারা? আমরা হব 80 কাতার। 80 কাতার কয়জনকে দিলেন? একজনকে দিছে, একজনকে, ঠিক না? 1.25 লক্ষকে দিছে 40 কাতার দিছে। তো দিছে কি বুঝা গেল? জান্নাত আমাদের জন্যই ছিল, জান্নাত আমাদের জন্যই। আল্লাহ এই উম্মতের জন্যই জান্নাত বানাইছেন। জান্নাতের 3 ভাগের 2 ভাগই আমরা হব। কে? তুমি আর আমি, নারী আর যুবক আর বৃদ্ধ। এই উম্মত হবে জান্নাতের 3 ভাগের 2 ভাগ। বেশি কষ্ট করতে হবে না, একটু কষ্ট। আমি ওই দিকেই নিয়ে যেতেছি। একটু ফুটাইতে হবে নিজেকে। ফুল যেরকম ফুটলে সবাই হুমড়ি খায়া পড়ে, 14 তারিখ আসলে তো হোমনাতে মারামারিও হয় ফুল নিয়ে, ঠিক না? কয়বার দোকান ভাঙ্গা হয়েছে আমি জানি, এগুলা খবর আছে আমার। কয়বার যে হোমনায় ফুলের দোকান ভাঙছে যুবকরা আমি জানি। সময় মতো যে ফুল পায় নাই, বস মাথার পায়ের রক্ত মাথায় উঠে গেছে, জয়া দোকানদারই মারা শুরু করছে। আমার ফুল গেল কই? 2 দিন আগে না ফুল নিলাম, বুঝলা গেলি কে? হয় না? হয় না? হ্যাঁ হয়। আরে হুমনা না হয় গরিপুর তো হয়। হ্যাঁ, হুমনার চেয়ে বেশি ফুল তো গরিপুরে পাওয়া যায়, ঠিক না? হ্যাঁ, না পাওয়া যায় না? জানি আমি এটি সব। এই জন্য নিজেকে একটু ফুটাইতে হবে, বেশি না। ওইটাই আমি বুঝাইতে চাইতেছিলাম। যুবক একটু ফুটাও, জান্নাত তোমার। মা বোনদেরকেও বলবো নিজেকে একটু ফুটাই, জান্নাত আমাদের। পুরুষকেও বলতেছি একটু ফুটাইতে হবে। এইখান থেকেই কথা শুরু ছিল। ফুল ফুটা ব্যতীত আকর্ষণের পাত্র হয় না। ওই আল্লাহর কাছে যিনি অস্তিত্ব দিছেন, আবার যার কাছে চলে যাব, ওই রসুল যার কারণে এত বড় সম্মানিত হয়েছে, যার কারণে আমরা কুদরতি হাতে বাছাই হয়েছি। বাছাই, বাছাই বোঝেন না? মনে হয় বোঝেন না। কি বাছাই বোঝেন? বাজারে ফল কিনতে গেলে নিজে বাইছা বেছালাম তো, এটার নাম বাছাই। যেটা কিনতে যায় সবচেয়ে 12টা বাছাই করে নেয়। আল্লাহ আমাদেরকে কুদরতি হাতে বাছাই করছে। শ্রেষ্ঠ উম্মতের মুকুট মাথায় পড়াইছে। শ্রেষ্ঠ উম্মতের মুকুট মাথায় পড়াইছেন। হায় হায় হায়, শুধু শ্রেষ্ঠ উম্মতের মুকুট মাথায় পড়ান নাই, হায় হায়, আল্লাহ এমন এক মর্যাদা কোরআনে বলছেন যে উম্মতে মুহাম্মাদি আমি তোমাদেরকে নিজের জন্য নির্বাচিত করছি। আমরা কার জন্য নির্বাচিত?
আল্লাহর জন্য নির্বাচিত, আল্লাহ নিজের জন্য নির্বাচিত করছেন। শুহাদা আলান নাস, কিয়ামতের দিন আমরা আল্লাহর পক্ষে, আল্লাহর পাশে স্টেজে সাক্ষী হিসাবে দাঁড়াবো, সাক্ষী হিসাবে। সাক্ষীর দাম বেশি না আসামির দাম বেশি? সাক্ষীর দাম বেশি। আবার কোন সাক্ষী? যদি সরকার পক্ষের সাক্ষী হয় তাহলে তো দামের কোনো শেষ নাই। ওকে রাখবে সরকার, খাওয়াবে সরকার, গাড়ি দিবে সরকার, এমনকি 24 ঘন্টা পাহারা দিবে সরকার, ঠিক না? আমরাও সবচেয়ে বড় সরকার যে আল্লাহ, আল্লাহর পক্ষের রাজ সাক্ষী। সমস্ত উম্মতের উপরে আমাদের মর্যাদা কত বড়। ওই মর্যাদা যার কারণে পাইছি ওনার কাছে আকর্ষণের পাত্র হওয়া, আল্লাহর কাছে, আল্লাহ রসুলের কাছে। এই জন্য নিজেকে একটু ফুটাইতে হবে, বেশি না। এই উম্মতকে আল্লাহ বেশি খাটাইতে চান না। ওলামা আমার সাথে একমত হবে, আল্লাহ যদি বেশি খাটাইতে চাইতেন তাহলে 50 ওয়াক্ত নামাজকে 1 ওয়াক্ত কমাইতেন না, 50কে 50ই রাখতেন। কিন্তু আল্লাহ দেখছে বন্ধুর উম্মত, আমি যাদেরকে নিজের জন্য নির্বাচিত করছি ওদেরকে বেশি খাটানো যাবে না। তো 9 বারে কমাইতে কমাইতে কতটা আইনা দিছেন? কিন্তু সওয়াব কমান নাই। সওয়াব কত? করবে 5, সওয়াব কত? 50। সত্য তো? হ্যাঁ, আমি করবো এইটুকু ভুল। একা পড়লে 50 পাবে, জামাতে পড়লে প্রত্যেক ওয়াক্তের বদলায় 270 ওয়াক্তের সওয়াব পাবে। এক ওয়াক্তে কত? 270। যদি জামাতে পড়ে, একলা পড়লে 1-10। আল্লাহ আমাদেরকে খাটাইতে চান না, নাইলে কমাইতেন না। কিন্তু 5-এ আনার পরও প্রশ্ন ছিল, এখনো আপনি দুনিয়ায় যান নাই, উম্মতের উপরে পরীক্ষা করে দেখেন নাই। মুসা আলাইহিস সালাম বলছে আমি 2 ওয়াক্ত পড়াইতে পারি নাই, আপনি 5 ওয়াক্ত কিভাবে পড়াবেন? তো আমাদের নবীজি ভিতরে কাঁপতে ছিল, লজ্জায় চেহারায় লজ্জা ছিল, বলছে আমি আর যেতে পারব না। আল্লাহ, আমার মনে হয় আল্লাহ কানে কানে বলছে, বন্ধু নিয়ে যান, আমি ডাইকা ডাইকা পড়ায় নি। কে ডাইকা ডাইকা? আজকে 5 বেলা কে ডাকে? কথা শেষ জায়গায় চলে আসছি আমি। 5 বেলা আল্লাহ ডাকে, খাবার কসম। আমার জাতির যুবক বৃদ্ধ, আমার জাতির নারী পুরুষ, এই পিরিসপুর গ্রামটাও যদি এরকম হতো যে একজনও বেনমাজি নেই, আজান দিতে দেরি, মসজিদে ছুটে আসতে দেরি করে না। ডাকে কে? কে ডাকে? কে ডাকে? ও যুবক, আমরা চিনি তোমাকে। বড় ভাই ডাকতে দেরি, ছুটা যেতে দেরি করো না, রাত যতই হোক, ঠিক না? হ্যাঁ, 5 বেলা কে ডাকে? আল্লাহ। কে? কে আল্লাহ? অন্যটা বাদ দিলাম, ওইদিকে গেলে লম্বা হয়ে যাবে। আল্লাহ কে? যে 99টা পদের মালিক। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুকমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকি ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বারিসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিন
المتين الولي الحميد المحصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে 99 পদের মালিক আল্লাহ ডাকে তারপর যুবক তুমি কয় ওয়াক্ত আসো কয় বেলা আসো মা বোনরা কয় বেলা দৌড়ায় যায় নামাজের দিকে পুরুষরা কয়জন মসজিদে আসে বলো আমাকে আল্লাহ ডাকে তুমি 24 ঘন্টা কাঠটা ভোগ করো একটু আগেই বললাম না ইচ্ছা স্বাধীনতা দিছে দেখা কিচ্ছু বলে না শুধু অপেক্ষা করেন আমি হাদিস দিতেছি হাদিসে লেখা আছে না বেরুন কাইফা তা'মালু শুধু আমি যুবক দেখতে থাকি তুই করিস কি নারীর দিকে দেখতে থাকে নারী করে কি পুরুষের দিকে দেখতে থাকে পুরুষ করে কি আল্লাহ ডাকে আজকে হুজুররা চিৎকার দেয় ওনাদের চিৎকারের ভাব একরকম আমার চিৎকারের ভাব আরেক রকম আমি যদি আল্লাহকে জিজ্ঞাসা করি আল্লাহ ফিলিস্তিনের এই দুরবস্থা একটা বৎসরের উপরে হইল ফিলিস্তিন শেষ করে এখন লেবানন শুরু করলো না জানি লেবানন শেষ করে আবার কোনটা শুরু করে সারা দুনিয়ার মুসলমান এরকম নির্যাতিত নিষ্পেষিত অবহেলিত ঘৃণিত বঞ্চিত দীক্ষিত কুকুরের দাম আছে মুসলমানের দাম নাই মুসলমানের যদি দাম থাকতো 1 বছর হয়ে গেছে 2টা জাতিসংঘের মিটিং হয়ে গেল আজ পর্যন্ত মুসলমান দেশগুলা মিলা একটা প্রস্তাব পাশ করতে পারে না একটা কি প্রস্তাব জানি বলে নিন্দা প্রস্তাব পাশ করতে পারে না বলো ওরা তো সারাদিন ফেসবুক দেখে বলুক আমাকে এইখানেও তো ইউনিভার্সিটির ছেলে পেলে আছে কলেজের তো আসেই আছে ঠিক না বলো তোমরা কোনোদিন দেখছো কোথাও নিন্দা প্রস্তাব পাশ হইতে সারা দুনিয়া ব্যাপী একমত হয়ে ওরা জানে মুসলমান মানুষ না এগুলা এগুলো আগাছা এগুলা কি আগাছা বোঝো খেতে যে জঙ্গল হয় ওই জঙ্গল এগুলা এদের জন্য আমার প্রস্তাব পাশ করবো কেন আমি যদি আল্লাহকে বলি আল্লাহ ও আল্লাহ কোরআন হাদিস তো বলে আমাদের চেয়ে শ্রেষ্ঠ কোনো উম্মত নাই আমাদের নবীর থেকে তোমার কাছে কেউ প্রিয় নাই প্রিয় যদি হইতো তাহলে সবার সাথে তো জমিনে রেখা কথা বললা ইয়া মুসা জমিনে রেখা বললা ইয়া জাকারিয়া জমিনে রেখা বললা ইয়া ইয়াহইয়া জমিনে রেখা বললা তোমার বন্ধুর সাথে যখন কথা বলার সময় আসলো তো ডাইকা নিয়া কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা ডাইকা নিয়া আরশে উঠায়া পাশে বসায়া কথা বললা সুবহানাল্লাহ ওই রাসূলের উম্মত ওই নবীর উম্মত ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত মনে উঠলো এই জন্য শুনাইতেছি মেরাজ এক কারণে হয় না আমার মনে হয় এটাও ছিল মেরাজের কারণ যখন হাঁটি হাঁটি পাপা তা আমেনা কোলে নিয়ে কাঁদতেছিল হাঁটি হাঁটি পাপা হাঁটতে শিখতেছেন কোলে নিয়ে কাঁদতেছেন শ্বশুর বাড়ির লোকজন চাচারা এসে জিজ্ঞাসা করছে বোন কাঁদিস কেন বলছে আব্দুল্লাহ নাই বলছে মানি আমরাও তো জানি আব্দুল্লাহ নাই কান্নার কি বলে বাচ্চা যখন হাঁটতে শিখে তো মার চেয়ে বেশি খুশি হয় বাবা যদি ছেলে হয় তাহলে তো কোনো কথাই নাই তুমি জানো না যুবক তুমি যেদিন হাঁটতে শিখছো তোমার বাবা কত খুশি হয়েছে আঙ্গুল ধরে তোমার হাঁটার গতি বাড়াইছে কখনো তোমাকে রাস্তায় নিয়ে ছেড়া দিছে কখনো মাঠে নিয়ে ছেড়া দিছে কখনো হাটে নিয়ে ছেড়া দিছে কখনো ঘাটে নিয়ে ছেড়া দিছে কোলে করে ঘুরছে আর একটু পর ছাড়ছে আর আঙ্গুল ধরে তোমার হাঁটার গতি বাড়াইছে আর দুনিয়াকে দেখাইছে আমার ছেলে হাঁটতে শিখতেছে কয়েকদিন পর দৌড়াবে
কয়েকদিন পরে লাঠি নিবে আমার পক্ষে, লাঠি নিয়ে দাঁড়াবে। কয়েকদিন পরে আমি বুড়া হয়ে যাব, আমাকে পিঠে নিয়ে বাচ্চার মতো, যেমন আমি আজকে ওকে পালতেছি বাচ্চা বই মনে করা, একদিন আসবে আমার সন্তান আমাকে বুকে নিয়ে পালবে। আমিনা কাঁদতেছিল, যখন জিজ্ঞাসা করছে বলছে আব্দুল্লাহ নাই, কে হাঁটার গতি বাড়াবে, কে আমার কলিজার টুকরাকে হাঁটাবে, কে লয়া যাবে হাটে বাজারে। আমার মনে হয় আল্লাহ ছুটে চলে আসছিলেন, আর কানে কানে বলছে আব্দুল্লাহ আমেনা কাঁদিস না, কাঁদিস না। আব্দুল্লাহ ঘুরাইলে আর কোথায় ঘুরাবে, মক্কার অলি গলিতেই তো নিয়ে যাবে। মক্কায় সবচেয়ে বড় মেলা হয় দুইটা, উকাজ আর মাজান্না, ওইখানেই নিয়ে যাবে। দূরে নিলে নানার বাড়ি মদিনা মুনাব্বারায় নিয়ে যাবে। আমেনা কাঁদিস না, আসতে দে ঘুরার সময়, আসতে দে ঘুরার বয়স। আমি আল্লাহ এসব বন্ধুকে নিয়ে যাব। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আকাশ, প্রথম থেকে দ্বিতীয়, দ্বিতীয় থেকে তৃতীয়, তৃতীয় থেকে চতুর্থ, চতুর্থ থেকে পঞ্চম, পঞ্চম থেকে ষষ্ঠ, ষষ্ঠ থেকে সপ্তম, বাইতুল মামুর, লৌ, কলম, জান্নাত, জাহান্নাম সব দেখাইছে। বাকি আর কি, বাকি আরশ আর কুরসি, তো উপরে চলে আসেন আরশও দেখেন, আরশও দেখাইছেন। তারপর বাকি কি কয় কুরসি, আমার পাশেই তো কুরসির সাথেই তো কুরসি লাগায় রাখছি, এখানে বৈশা বৈশা কুরসি দেখেন। আর বাকি কি, আপনি পাশেই তো লাগায় দিছি, আমাকেও দেখেন। সব ঘুরায়া আরশ কুরসি নিজেকে দেখায়া চারটা তার কোলে কোথায় ওই রাসূলুল্লাহর উম্মত আমরা। আজকে এরকম ঘৃণিত আল্লাহকে যদি জিজ্ঞাসা করি, আল্লাহ বলে সাহায্য করি তো করি কি করে, সব বাদেই দিলাম। তুই আমাকে বল, আল্লাহ যেন তাখাইয়ুলান আমাকে বলে, দিলের মাধ্যমে ধারণা পাই, আল্লাহ যেন বলতে চায়। ডেলি 5 বার ডাকি, 90% মানুষ আসে না, উম্মত নামাজে আসে না, মা বোনরাও পড়ে না, পুরুষও পড়ে না, যুবকও পড়ে না, রোডওয়ালাও পড়ে না, ঘাটওয়ালাও পড়ে না, হাটওয়ালাও পড়ে না, বাজারওয়ালাও পড়ে না, দোকানওয়ালাও পড়ে না, মেইলওয়ালাও পড়ে না, ফ্যাক্টরিওয়ালাও পড়ে না, অফিসওয়ালা তো পড়েই না, আদালতওয়ালা তো পড়েই। সাহায্য করে তো করে কি করে। বিদায় আমি কথা শেষ জায়গায় চলে আসছি। শুধু ফুটায়া তুলতে হবে, আর বেশি কিছু লাগবে না। ফুল ফুটলে যেরকম আকর্ষণের পাত্র হয়, আমরাও যদি নিজেদেরকে ফুটাইতে পারি, তাহলে আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হব, রসুলের কাছে আকর্ষণের পাত্র হব। যুবক কয়দিন থাকবো, কসম খোদার যদি জাদু জানতাম, ওই প্রযুক্তি আমার কাছে থাকতো, তাহলে এখন আমি নিচের থেকে শোনায় দিতাম, নিচের মাটিটা বলে তামসি আলা যাহরি, তুই আমার পিঠে চলো মা, বসে আসিস, মাসিরুকা ফি বাতনি, অতি সত্তর তুই আমার পেটে আসবি, তারপরে দেখবি তুই আমার ব্যবহার। যুবক, আমাদের মহল্লার কুকুর পর্যন্ত আমাদেরকে সতর্ক করে। মাঝে মাঝে দেখবা কুকুর দেখলে কেউ কেউ করে, কুকুর কেউ কেউ করে না। হায় 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 হায়, বাইজিদ বুস্তামি লেখছেন, বিদায় আমি লিখতেছি বলতেছি, বাইজিদ বুস্তামি লেখছেন, কুকুর আমাকে দেখে সতর্ক করে, ইবনে আদম, ও যুবক, ও নারী, ও পুরুষ, আনকিদ নাফসাকা মিন গাযাবিল জাব্বার, তুমি তোকে আল্লাহর আযাব থেকে বাঁচাও। ফাইন্নাকা লা তুতি, আল্লাহর আযাব যদি চলে আসে তুমি সইতে পারবে না, দুনিয়ারটাও না আখিরাতেরটাও না। দুনিয়ায় যদি আল্লাহর আযাব চলে আসে আমরা সইতে পারবো না, করুণা আমরা সইতে পারি না। বড় বড় আযাব যখন আসে আমরা সইতে পারি না, পারে চিৎকার বাহির হয়ে যায়, ঠিক না? আখিরাতটা কোত্থেকে শুনবো? এই জন্য নিজেকে একটু ফুটাইতে হবে, এই উম্মত বেশি খাটতে হবে না। এই জন্যই তো আমি বলি, হায় আমার জাতি, হায় আমার মা বোন, হায় আমার ভাই বোন ব্রাদার,
হায় পুরুষ নারী যুবক বৃদ্ধ সারা দিন যদি কিচ্ছু নাও করতো, এই যে এখন সময় বাজে 10:50, আল্লাহ প্রথম আকাশে ডাকতেছে, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাপ চাবি আমি মাফ করবো। প্রথম আকাশে আমাদের দুনিয়ার ছাদে চলে আসছেন, আমাদের দুনিয়ার ছাদ হলো প্রথম আকাশ। আর গ্রামগঞ্জ বাংলাদেশে 11টার আগে কেউ ঘুমায় না এখন। টেলিভিশন দেখতে দেখতেই তো কত আছে গ্রামে এরকম, টেলিভিশন খোলা থাইকা যায় আর উনি ঘুমায়া যায়, সকালে উঠে দেখে টেলিভিশন চলতেছে। কোন বাড়ি আছে টেলিভিশন না আছে? কোন বাড়ি আছে ডিশের লাইন না আছে? বলেন। অধিকাংশ বাড়িতে তো এই গ্রামেও ওয়াইফাই আছে না? নাই? ওয়াইফাই নাই? হ্যাঁ, যেই বাড়িতে নাই পাশের বাড়ির পাসওয়ার্ড আছে, ঠিক না? যদি ওয়াইফাই নাও থাকে তো পাশের বাড়িওয়ালার কি আছে? একজনের পাসওয়ার্ড 20 জনের কাছে আছে, 20 বাড়িতে আছে। সবাই মিলা সারা রাত্র আনলিমিটেড চালাইতেছে। এই জন্যই তো আমি বলি, এক সময় ছিল দুনিয়াটা হাতের মুঠায় ছিল কি, আর এখন দুনিয়া আঙ্গুলের মাথায়, আঙ্গুলের মাথায়, পকেটে না, আঙ্গুলের বোঝেন? আঙ্গুলের মাথায় কি? টাচ করতে দেরি, সারা দুনিয়া আসতে দেরি করে না, সব টাচ মোবাইল না, সবই তো টাচ মোবাইল। টাচ করতে দেরি, এই জন্য সারা দুনিয়া আঙ্গুলের মাথায় চলে আসছে। তো যেটা বুঝাইতেছিলাম, হায় 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 হায়, যদি নিজেকে একটু ফুটাইতো। জমিন কিন্তু প্রতিদিন বলে, প্রতিদিন, এই এখনো বলতেছে, তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি। কুকুরও বলে, আনকিদ নাফসাকা মিন গাযাবিল জাব্বার। সূর্যও বলে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। সকালে উঠার সময় বলে, আনা ইয়াউমুন জাদীদ ফাকতানিন। আমি নতুন দিন, সুবর্ণ সুযোগ মনে কর। এই জন্য একটু ফুটাইতে হবে। রাজি? ফুটাইতে রাজি? হ্যাঁ, কি জান্নাত পাইতে তো চাই। জান্নাতের মালিক কে? কে দিবে জান্নাত? হ্যাঁ হ্যাঁ, জান্নাতের মালিক আল্লাহ মানি আমি বটে, কিন্তু চাবি আরেকজনের হাতে। কার হাতে? মুহাম্মাদুর 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার কাছে জান্নাতের চাবি, উনি খুলবে। এই জন্য দোনোজনের কাছে ফুটাইতে হবে। পারবো ইনশাআল্লাহ? হ্যাঁ ইনশাআল্লাহ। অঙ্গীকার? ইনশাআল্লাহ। কে কে? নামাও নামাও যুবক, মনের থেকে হইতে হবে, ঠোঁটের থেকে না। আমি তো জান্নাত শুনাইলাম না তোমাদেরকে, অল্প একটু শুনাইলাম, সব পাবে রাখা আছে। ডিস্কো চাও? তোমাকে ওই দুনিয়ার ডিস্কো আর ডিজে, জান্নাতও ডিস্কো, জান্নাতও নাচ আছে, কিন্তু পবিত্র নাচ। যে নাচ দেখাবে ও তোমার হয়ে যাবে, তোমার। 40 বছর নাচ দেখাবে, 3 কিলোমিটার ঘেরে লেহেঙ্গা ও সামনে দিয়ে ঘুরায় ঘুরায়, সুতার লেহেঙ্গা না, আলোর সুতা দিয়ে বানাবে আল্লাহ। 40 বছর নাচ দেখাবে, তোমার মন করবে না। প্রত্যেক পায়ের জঙ্কার থেকে 1 লক্ষ কালার বাহির হবে, 1 লক্ষ কালার। 1 কালার দ্বিতীয়বার রিপিট হবে না, দ্বিতীয়বার আসবে না। প্রত্যেক জঙ্কারে নতুন কালার, 2 পার থেকে 2 লক্ষ। আর এই দুনিয়ার কালারের মতো, লাইটের মতো যখন বাহির হবে, পুরা জান্নাতবাসী তাক লেগে যাবে যে আলো কোত্থেকে আসে। ওটা চেহারার আলো না, পায়ের আলো, পায়ের। যুবক
40 বছর পরে বলবে খালি নাচই দেখবি আর কোনো কাহিনী নাই, চল কামরায়, মানে ফিডার খায়, কিচ্ছু বোঝে না। নাচ হবে, গান হবে, সব আছে। এই জন্য নিজেকে একটু ফুটাও। শুধু প্রথম কাজ হলো চলো তওবা করি আসতে। পারবো? কে কে পারবো তওবা করতে? পাক্কা? না, হাত না নামাই, আল্লাহকে বলে দিই, আল্লাহ ডাকতেছে তওবা কবুল করার জন্য। যে আল্লাহ আমরা অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। মনের থেকে তো নামাও, যদি মনের থেকে করে থাকো, রব্বে কাবার কসম তুমি আজকে নিষ্পাপ, নিষ্পাপ। দ্বিতীয় অঙ্গীকার আজকের থেকে, যেটা বলতে যায় বাহির হয়ে চলে গেছে। আজকে যদি উম্মত কিছু না করতো, এই দুর্দশা হইতো না। যদি একটা কাজ উম্মত 100 করতো, 5 ওয়াক্ত নামাজ যদি উম্মত 100 ভাগে 100 ভাগ করতো, রব্বে কাবার কসম উম্মতের উপরে কেউ আঙ্গুল উঠাইতো? আজকে তো 40-45 হাজার মারা গেছে, 1 বৎসরের উপরে হইতে চললো। আজকে 16 তারিখ, 16 না কত? 16 না? আজকে 16 তারিখ, 7 তারিখে হয়ে গেছে 1 বৎসর। 7, 7, 14, 15, 16, 9 দিন, 1 বৎসর 9 দিন হয়ে গেল। কোনো সাহায্যের চিহ্ন দেখা যাইতেছে না। শুধু আমরা চিৎকার দিতেছি, শুধু চিৎকার দিতেছি, কিচ্ছু হবে না এই চিৎকারে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর দিকে না ফিরব, আল্লাহকে রাজি না করব। এই জন্য একটা সহজ পদ্ধতি, একটা তো নিলাম, অঙ্গীকার করলাম, তওবা করলাম। দ্বিতীয় হলো আজকের থেকে অঙ্গীকার করি যে নামাজ ছাড়বো না। ওয়াদা? পাক্কা? হ্যাঁ, তাইলে তোমাকে আমি গ্যারান্টি দিতে পারি যুবক, তুমি ফুটা যাবে। আল্লাহ নামাজের জন্য ডাকে না, আল্লাহ তো সম্মানের মালা পরানোর জন্য ডাকে। আল্লাহ তো নামাজের জন্য ডাকে না, জান্নাতের চাবি দিতে ডাকে, চাবি। এই হুজুররা মাদ্রাসায় পড়ায়, জিজ্ঞাসা করো এদেরকে, মক্তবের 3 নম্বর হাদিস হইল মিফতাহুল জান্নাতি আস-সালাহ। জান্নাতের চাবি হলো নামাজ। আল্লাহ চাবি দিতে ডাকে, চাবি, চাবি দিতে। আর নামাজ হইল সবচেয়ে বড় কৃতজ্ঞতা, এর চেয়ে বড় কোনো কৃতজ্ঞতা নেই। সবচেয়ে বড় কৃতজ্ঞতা, সবচেয়ে বড় কৃতজ্ঞতা। এই জন্যই যে নামাজ পড়ে না, ওর ব্যাপারেই লেখা হয়েছে, ওর চেয়ে বড় নিমক হারাম কেউ নাই, ওর চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই, ওর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই, ওর চেয়ে বড় হত বাগা কেউ নাই, ওর চেয়ে বড় নিকৃষ্ট কেউ নাই। এই জন্যই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন। চিনেন আব্দুল কাদের জিলানীকে? কে? পীরানে পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, তরিকায়ে কাদেরিয়ার প্রতিষ্ঠাতা যিনি, পীরদেরও পীর, পীরানে পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, শুকর সকালবেলা উঠা আল্লাহকে বলে, আল্লাহ আমি এখনই চক্ষু খুলবো, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানি আবতারা খালকি। প্রথমে প্রশংসা করে, আল্লাহ তোমার প্রশংসা, তুমি আমাকে অস্তিত্ব দিছ, যদিও নিকৃষ্ট করে অস্তিত্ব দিছ, প্রশংসা তোমার। মালিক একটা অনুরোধ। আল্লাহ জিজ্ঞাসা করে, কি অনুরোধ? আমি এখনই চক্ষু খুলবো, কাইলা ইয়াকা নাদরি আলা মান লা ইউসাল্লি, আমার প্রথম দৃষ্টি যেন কোনো বেনামাজির উপরে না পড়ে। বুঝা গেল শুকরের কাছে সে শুকরের চেয়েও নিকৃষ্ট। আজকে এই কারণেই আমাদের এই দুরবস্থা। এক তো আল্লাহ ডাকে আসি না, আর নামাজ ছাড়ার কারণে আমরা নিকৃষ্টতার শেষ স্তরে চলে যাই।
বিদায় আজকে চোখের পানি ঝরতেছে, ওলামা দোয়া করতেছে, মা বোনরা রোজা রাখতেছে, বহুত মানুষ ফিলিস্তিনের নামে সদকা করতেছে, কিন্তু কোনো কিছুই কাজে দিতেছে না। কেন? 80 জনই তো ডাকলে আসে না, 90 জনই তো আসে না, 90 জনই তো আসে না। শুধু এটা যদি করতো, এই জন্য আজকের থেকে নামাজ ছাড়বো না। পাক্কা ওয়াদা? ইনশাআল্লাহ। একটা গ্রাম বানান, একটা গ্রাম। আমি দেশ বানাইতে পারবো না, এটা আমার বিশ্বাস। যদিও আমি দুনিয়াতে দেশ দেখছি, 6 বার গেছি ওই দেশে। আমি যেই দেশে কোনো বেনামাজি নেই, আমি ওই দেশে 6 বার গেছি, 6 বার টানা। আফ্রিকার এক দেশ আছে, ওই দেশে কোনো বেনামাজি নেই, কোনো বেনামাজি নেই, আমি পাই নাই। আমি প্রেসিডেন্টও দেখছি, এখনো চিনি আমি তাকে। আমি 2 বার গেছি তার কাছে, কিন্তু দুবারই দেখছি নামাজের ওয়াক্ত আসলে আমার বলতে হয় নাই। একদিকে নামাজের ওয়াক্ত হয়েছে, আর একদিকে প্রেসিডেন্ট বলছে নামাজ আগে পড়া নেই, পরে কথা বলবো। আমি স্পিকারকে দেখছি, প্রথম তার সাথে আমার সাক্ষাৎ হয় প্লেনে। আমি আদিস আবাবার থেকে যেতেছিলাম, ইথিওপিয়ার থেকে। নামাজের সময় যখন নামাজের কথা বলছি, তো মুস্কি হাসি দিয়া বলতেছে, তোমার ধারণা কি মুসলমান নামাজ, তোমার ধারণা কি মুসলমান নামাজ পড়ে না? এটা হইতেই পারে না, মুসলমানের নামাজ পড়ে না, এটা হয় কি করে? প্লেনে নামাজ পড়লো। তারপরে আমি 2 বার তার বাসায় গেছি, দুবারই নামাজের সময় পরীক্ষার জন্য গেছি, দেখি কি করে। ওয়াক্ত হইতে দেরি, আমাকে বলতেছে চলো আগে নামাজ পড়ে লই। আসসালাহ আউয়ালান সালাহ বাদান কালাম, প্রথম নামাজ পড়ে কথা হবে। স্পিকার। গেলাম সেনা প্রধানের কাছে, তারও এই অভ্যাস, নামাজ আগে, নামাজই নাই। হয় আমার দেশটা যদি এরকম হতো, একজনও যদি বেনামাজি না থাকতো, এটা তো সম্ভব না। কিন্তু আমি আশা রাখি পিরিশপুর, জানি না এটা গ্রাম না ইউনিয়ন, এই গ্রামবাসী যদি ইচ্ছা করে, তাহলে সবাই সবাইকে হাতে পায়ে ধরে নামাজি বানাইতে পারে, যে আমাদের গ্রামটা কোনো বেনামাজি থাকবে না, আমরা হাতে পায়ে ধরে নামাজি বানাবো। মা বোনরা যদি ইচ্ছা করে, তাহলে অন্তরালে মা বোনদেরকে তৈরি করতে পারে যে আমরা নামাজ আজকের থেকে ছাড়বো। পারবেন? হ্যাঁ, বানাবেন নামাজি না? বানাবেন না? বানাবেন? কে কে বানাবেন দেখি, বুঝো কিন্তু যুবক, নামাও নামাও নামাও। বড় লাভের ব্যবসা, একজন বানায় দাও না, বেড়া তোমার পার। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আর কিছু দোয়া? আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন ভিক্ষার পর্ব চলতেছে। আল্লাহ আয়োজন কিন্তু তোমার মসজিদের, তোমার ঘরের আয়োজন, কোনো বাহিরের আয়োজন না, মাদ্রাসার না, কোনো মহল্লার সংস্থান না, স্বয়ং তোমার ঘরের আয়োজন। আল্লাহ তোমার ঘরের আয়োজনে আমরা একত্রিত হয়ে হাত তুলছি। এইখানে কারা আছে আপনি আমার চেয়ে ভালো জানেন। যুবকও আছে, বৃদ্ধ আছে, সাদা দাড়িও আছে, কালো দাড়িও আছে, তোলাবাও আছে, ওলামাও আছে, মা বোনরা অন্তরালে আছে, মা বোনরাও আছে। বিশেষ করে আমার যুবকরা আছে, যারা এই সময় থাকার কথা ছিল কোথায়, আর বসে আছে কোথায়। মালিক, কোন সময় হাত তুললাম, যেই সময় আপনি ডাকতেছেন, যে যার যা যেটা প্রয়োজন ওটা দেওয়ার জন্য ডাকতেছেন, মাগফিরাতের জন্য ডাকতেছেন। আমরা হাত উঠায় দিছি মালিক, বেশি কিছু চাবো না, আজকের আয়োজনটা যেন কবুল হয়।
আয়োজনটা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, সাহায্য সহানুভূতিকারীর যেন কবুল হয়, আজকের শ্রোতা যেন কবুল হয়, আজকের শ্রোতা যেন কবুল হয়, আজকের বক্তা যেন কবুল হয়। আল্লাহ আজকে যেন হোমনা পুরা থানাটা কবুল হয়, এর প্রত্যেকটা মানুষ কবুল হয়, এর প্রত্যেকটা নারী পুরুষ কবুল হয়, এর প্রত্যেকটা যুবক বৃদ্ধ কবুল হয়, এর প্রত্যেকটা ছোট বড় কবুল হয়, এর প্রত্যেকটা শিক্ষিত অশিক্ষিত কবুল হয়, প্রত্যেকটা ধনী আর গরিব কবুল হয়। আল্লাহ এখানের যেন বাচ্চা বাচ্চা কবুল হয়। আমরা শুধু কবুলিয়াত চাই আর কিচ্ছু চাই না। আমরা জানি কবুলিয়াত হইলে সব হয়ে যাবে। কবুল যদি না হইতাম তাহলে মানুষ হইতাম কি করে? কবুল যদি আপনার কাছে না হইতো তাহলে মুসলমানের ঘরে আসতাম কি করে? কবুল যদি না হইতো আপনার কাছে তাইলে আয় আল্লাহ বাছাইকৃত হইয়া উম্মতে মুহাম্মদী হইলাম কি করে? কবুল যদি না হইতাম তাইলে খায়রে উম্মত হইতাম কি করে? বুঝা গেল সব কবুলিয়াতের ফল। কবুল না হলে আবু বকর সিদ্দিক হতো না, ওমর ফারুক হতো না, উসমান জিন্নুরাইন হতো না, আলী শেরে খোদা হতো না রাদিয়াল্লাহু তাআলা আনহুম, সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা হতেন না। আমরা কবুলিয়াত চাই আর কিচ্ছু চাই না। আজকে যুবকদের কবুলিয়াত চাই, আজকে মা বোনদের কবুলিয়াত চাই, আজকে পুরুষদের কবুলিয়াত চাই, আজকে হোমনার এই মাটির কবুলিয়াত চাই। এর মাটিকে কবুল করেন, এর মাটিকে কবুল করেন। আজকে খালি হাতে ফেরত দিয়েন না মালিক। এরকম আয়োজনেও যদি না পাই, স্বয়ং আপনার ঘরের আয়োজন, তারপরও যদি না পাইলাম এলে আর পাবো কবে? কোথায় পাবো? কোন আয়োজনে পাবো মালিক? মনকে কি বুঝাবো? আল্লাহ আজকে কবুলিয়াত ছাড়া হাত নামাইতে চাই না। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটায় দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। জটিল রোগ থেকে আমাদেরকে হেফাজত করেন। হার্টের রোগ দিয়েন না, কিডনির দিয়েন না, লিভারের দিয়েন না, ব্রেন স্ট্রোকের দিয়েন না, ক্যান্সারের দিয়েন না, আল্লাহ ডায়াবেটিসের দিয়েন না, আল্লাহ ব্যয়বহুল রোগের দিয়েন না, অপরিচিত রোগের দিয়েন না, দুরারোগ্য রোগের দিয়েন না। কাউকে দিয়া থাকলে কুদরত দিয়া শেফা দিয়া দেন। আল্লাহ যাদের ঘরে সন্তান নাই, ফুল সন্তান দ্বারা ভরা দেন। আল্লাহ যারা রিজিকের পেরেশানি, হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। যেই যুবকের মনে আশা, এক একজনে এক এক আশা নিয়ে বসে আছে। কেউ বিদেশ যাবে, কেউ চাকরির আশা নিয়া, কেউ লেখাপড়ার আশা নিয়া। আল্লাহ এই মজমার উসিলা আজকে এদের আশা পুরা করে দেন। আজকে খালি ফেরত দিয়ে না, আজকে খালি ফেরত দিয়েন না, আজকে খালি ফেরত দিয়েন না। এই মাহফিলের উসিলায় এই মাটির নিচে যারা শুয়ে আছে, যারা বরাবর ঈমান নিয়া, হোমনার মাটির নিচে যারা শুয়ে আছে, এই ইউনিয়নের মাটির নিচে, এই গ্রামের মাটির নিচে, এই মসজিদের সাথে সম্পর্কতে ছিল যারা কবরে শুয়ে আছে, এই মুসল্লিদের মধ্য থেকে, শ্রোতাদের মধ্য থেকে হাজার আপনজন যেখানেই শুয়ে থাকুক না কেন, আল্লাহ মেহেরবানি করে মাফ করা দেন। ফেরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন। আল্লাহ শাস্তি দিয়ে আপনার লাভ হবে কি? আপনি তো উর্দে, আপনি তো লাভের উর্দে, আপনি তো লসের উর্দে। শাস্তি দিয়ে তো লাভ নাই। আপনি তো কারীম, আপনি শাস্তি দিয়ে লাভ কি? মাফ করা দেন না। বিশেষ করে আমাদের মা বাবাকে মাফ করা দেন, আমাদের আত্মীয় স্বজনকে মাফ করা দেন। আল্লাহ যারা প্রবাসে আছে তারা আমাদের এভিডেন্স যোদ্ধা। আল্লাহ এদেরকে প্রবাসে সুখে রেখে, শান্তিতে রেখে, রহমতের চাদর দিয়া ডাইকা রেখে। আল্লাহ এদেরকে ক্লান্ত করেন না। ঘুম না আল্লাহ নসিবে যা লেখা আছে আল্লাহ সহুলতের সাথে পাওয়ায় দিয়েন। কাউকে কফিনের ভিতরে বাড়ি পাঠায়, বাড়িওয়ালাদের এদের দুঃখ বুঝার তৌফিক নসিব করেন। আল্লাহ
আল্লাহ ফিলিস্তিনকে জয়যুক্ত করা দেন, ফিলিস্তিনকে জয়যুক্ত করা দেন। আমি আর বিশ্বাস মালিক, আমি বিশ্বাস করি ফিলিস্তিন ওই জমিনের দিকে তাকাইলে আমার বিশ্বাস হয় যেখানে ইব্রাহিম খলিল শুয়ে আছে, যেখানে মুসা আলাইহিস সালাম শুয়ে আছে, যেখানে 70 জনের বেশি নবীরা শায়িত আছেন, যেখানে নবীদের সম্মিলন হয় মেরাজের রাত্রে, ওই মাটির মানুষগুলা যার প্রত্যেকটা বালির কণার সাথে বরকত মিশ্রিত, বারাকনা হাওলা, ওরা আজকে মার খাইতেছে। আল্লাহ আমার বিশ্বাস ওদের কারণে না, আমাদের গুনার কারণে। নাইলে আমার বিবেককে আমি বুঝাইতে পারি না এই মাটির মানুষগুলা মার খায় তো খায় কি করে। আর ওই ইহুদিদের হাতে, আল্লাহ তোমার দুশ্মনের হাতে, এটা আমাদের গুনার কারণে খাইতেছে। আল্লাহ তওবা করছি আমরা, তওবা। আপনি ফিলিস্তিনকে জয়যুক্ত করে দেন, ফিলিস্তিনকে জয়যুক্ত করে দেন, আমাদের দেশকে হেফাজত করেন। সর্বশেষ আল্লাহ আমার জাতির যুবকদেরকে আপনি ভিক্ষা দিয়া দেন। আমার এই যুবকদেরকে আমি ভিক্ষা চাই আপনার কাছে, এদেরকে আমি জান্নাতি যুবক দেখতে চাই। আর ফেসবুকের পিছনে দৌড়াক, হোয়াটসঅ্যাপের পিছনে দৌড়াক, ইমোর পিছনে দৌড়াক, ভাইবারের পিছনে দৌড়াক, গুগলের পিছনে দৌড়াক, আয় আল্লাহ ইন্টারনেটের পিছনে দৌড়াক, ইমোর পিছে দৌড়াক। আমি এদেরকে দেখতে চাই না, এদেরকে চাই জান্নাতি যুবক হিসাবে দেখতে, এদেরকে জান্নাতি যুবক বানায় দেন। আল্লাহ আপনি পারেন। মানুষ যখন এক ফোঁটা পানি দিয়া বানাইতে পারছেন, তাহলে এদেরকে আপনি জান্নাতি যুবকও বানাইতে পারেন। আয় আল্লাহ, নিশ্চয় মানুষটাকে সাজায় যখন এত স্বয়ং সম্পূর্ণ করতে পারেন, তাহলে এই যুবকদেরকে আপনি জান্নাতি যুবকও বানাইতে পারেন। মা বোনদেরকেও জান্নাতি নারী বানায় দেন, যুবতীদেরকেও জান্নাতি যুবতী বানায় দেন। আল্লাহ আজকে আমাদের দোয়াকে আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুফাইলে কবুল করেন। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।